সেন্সেক্স এবং নিফটি, এই দুটো হচ্ছে আমাদের ভারতবর্ষের মেজর ইন্ডেক্স। তো এই দুটো ইন্ডেক্স কিন্তু আমাদের মার্কেটকে, আমাদের শেয়ার মার্কেটকে ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করে। যেখানে সেন্সেক্স আমরা জানি 30টা কোম্পানি নিয়ে গঠিত হয় এবং নিফটি 50টা কোম্পানি নিয়ে গঠিত হয়। তো এই 30টা কোম্পানি সবসময় যে ভালো করবে সেরকম ব্যাপার নয়। প্রতি 6 মাস অন্তর অন্তর কিন্তু কী হয় যে সেন্সেক্সের 30টা কোম্পানির মধ্যে যদি কোনো কোম্পানি খারাপ হয় বা খারাপ করছে তাহলে সেটাকে বের করে দেওয়া হয়, অ্যাজ ইট ইজ নিফটির মধ্যেও। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন কিন্তু সেন্সেক্সকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে রিব্যালেন্সিং হতে চলেছে। অর্থাৎ এখান থেকে কিছু কোম্পানি বেরিয়ে যাবে সেন্সেক্সের 30টা কোম্পানি থেকে, এবং যে কটা বেরোবে সেই কটা অ্যাড হবে। তো সেরকমই একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই যে কোন কোন কোম্পানিগুলো বেরোবে। সেগুলো বেরোলে অবশ্যই সেই সব কোম্পানিগুলোর জন্য খারাপ, এবং কোন কোন কোম্পানিগুলো ঢুকবে, আর ঢুকলেও কেন ঢুকবে, আর বেরোচ্ছে কেন বেরোবে। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে জিনিসটা ডিটেলসে আপনিও জানতে পারবেন। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইন্ডোসেন্ড ব্যাংক, তো রিসেন্টলি আমরা দেখেছিলাম যে ইন্ডোসেন্ড ব্যাংক একের পর এক ঘোটালা ধরা পড়ছিল, এবং গতকাল রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো রেজাল্ট মানে প্রায় 20 বছর পর হচ্ছে এই ব্যাংকটা রেজাল্ট নেগেটিভ শো করেছে, অর্থাৎ লসে গেছে। তো একের পর এক ঘোটালা, স্বাভাবিকভাবেই এত বড় একটা ইন্ডেক্স বিএসসি সেন্সেক্স তো তার মধ্যে থাকতে পারবে না। তো এই কোম্পানিটাকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে, এবং তার সাথে নেসলে ইন্ডিয়া এই কোম্পানিটাকেও কিন্তু বিএসসি থেকে বের করে দেওয়া হচ্ছে। তো স্বাভাবিকভাবেই দুটো কোম্পানিকে বের করে দেওয়া হবে। তো কবে থেকে হবে সেটাও আমি জানাবো। তো দুটো কোম্পানিকে বের করে দিলে তার জায়গায় দুটো কোম্পানি অ্যাড হবে। তো চলুন দেখে নিই কোন দুটো কোম্পানি অ্যাড হবে। তো এই ইন্ডোসেন্ড ব্যাংক এবং নেসলে ইন্ডিয়া এই দুটোকে রিপ্লেসিং করবে কে? ট্রেন্ড, টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি, এবং তার সাথে বেল, ভারত ইলেকট্রনিক। তো বেলকে নিয়ে একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো এটাও কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বেলের জন্য, যেখানে আমি একটু আগে বলেছিলাম যে সেন্সেক্স 30টা স্টককে নিয়ে গঠিত বা কোম্পানিকে নিয়ে গঠিত, ভারতবর্ষের বেস্ট। তার মধ্যে দুটো কোম্পানি বেরিয়ে যাচ্ছে, এবং এই দুটো কোম্পানি কিন্তু অ্যাড হতে চলেছে। এটা জানা যাচ্ছে কোথা থেকে? অ্যাজ পার দ্য লেটেস্ট রিব্যালেন্সিং অ্যানাউন্স বাই এশিয়া ইন্ডেক্স প্রাইভেট লিমিটেড, এ বিএসসি লিমিটেড সাবসিডারি। তো কবে থেকে এটা কার্যকরী হচ্ছে? দেখুন, এই যে চেঞ্জেসটা হচ্ছে না, এটা কার্যকরী হবে কিন্তু 23শে জুন থেকে। আজকে কত তারিখ? আজকে 23শে মে। তো এক মাস পরের থেকে কিন্তু এই জিনিসটা কার্যকরী হচ্ছে, যেখানে নেসলে ইন্ডিয়া এবং ইন্ডোসেন্ড ব্যাংক সেন্সেক্সের 30 স্টক থেকে বেরিয়ে যাবে, এবং তার পরিবর্তে বেল এবং ট্রেন্ড এই দুটো কোম্পানি কিন্তু এন্ট্রি পেতে চলেছে। তো স্যার, যে কোনো কোম্পানি যখন ইন্ডেক্সের পার্ট হয় না, তখন কিন্তু অটোমেটিক্যালি কিছু ইন্ডেক্স ফান্ড আছে, ইটিএফ আছে, সেখান থেকে কি হয়, ইনফ্লো আসতে থাকে সেই ফান্ডগুলোতে বা সেই কোম্পানিগুলোতে। তো বেল এবং ট্রেন্ড এই দুটো কোম্পানি যদি ইন্ডেক্সের পার্ট হয় বা পার্ট হতে চলেছে, তো পার্ট হলেই কিন্তু এই দুটো কোম্পানির মধ্যে ব্যাপক একটা ইনফ্লো এক্সপেক্টেড। তো বলা হচ্ছে কি ট্রেন্ডের মধ্যে ইনফ্লো হতে পারে কত? $278 মিলিয়ন। এটা কোথা থেকে হয়? যেটা একটু আগে বললাম, বিভিন্ন ইন্ডেক্স ফান্ড রয়েছে, বিভিন্ন ফান্ড হাউসের। তো সেই ইন্ডেক্স ফান্ডগুলো থেকে কিন্তু এই ইনফ্লোটা আসে। আর স্যার, বেলের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইনফ্লো আসতে পারে কত? $275 মিলিয়ন। তো এই দুটো কোম্পানির জন্য কিন্তু এটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন। আর তার পাশাপাশি যে দুটো কোম্পানি বেরিয়ে যাবে ইন্ডেক্স থেকে, তার মধ্যে নেসলের মধ্যে একটা আউটফ্লো দেখা যেতে পারে কত? $210 মিলিয়ন, সেটাও ইন্ডেক্সের ফান্ড থেকে যাবে। এবং তার পাশাপাশি ইন্ডোসেন্ড ব্যাংকে দেখলে দেখাবে কত? ইন্ডোসেন্ড ব্যাংক বলছে যে কত? $135 মিলিয়ন একটা আউটফ্লো এই দুটো কোম্পানির মধ্যে দেখা যাবে। তো স্যার, বেলকে দেখলে দেখাবে, দেখুন বেল আজকের দিনে 0.5% কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা কাজ কী করে? ডিফেন্স সেগমেন্টে কোম্পানিটার যোগদান রয়েছে। কোম্পানিটা বিশেষ করে রাডার সিস্টেম নিয়ে কাজ করে, কমিউনিকেশন সিস্টেম বলুন বা সিগন্যালিং সিস্টেম বলুন। এরোস্পেসও ব্যাপক একটা যোগদান রয়েছে এই কোম্পানিটার। তো গভর্নমেন্ট জবের থেকে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছে না, তখন থেকে কিন্তু গভর্নমেন্ট নড়ে চড়ে বসেছে এবং ভারতের রাডার সিস্টেমকে নিয়ে ভালো কাজ করছে। কালকে আমরা একটা খবর পেয়েছিলাম এই কোম্পানিটাকে নিয়ে, যে S-400, যেটা বলতে পারেন দেওয়ালের মতন দাঁড়িয়েছিল পাকিস্তানের মিসাইলগুলোকে আটকানোর জন্য। তো ভারত সরকার স্বদেশি S-400 তৈরি করার কথা বলছে।
এবং অলরেডি কাজ শুরু করে দিয়েছে। সেটা কাজটা কে করছে? ভারত ইলেকট্রনিক। তার জন্য বলা হচ্ছে কত 40,000 কারোরের একটা ইনভেস্টমেন্ট এই কোম্পানিটা বা অর্ডার এই কোম্পানিটা পেতে পারে, যেখানে এই প্রজেক্টটা বেল এবং ডিআরডিও জয়েন্টলি ডেভেলপ করবে। প্রজেক্ট কি? কুষা নাম দেওয়া হয়েছে। তো এটা একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য বলতে পারেন। তার পাশাপাশি বেলকে নিয়ে দিগ্গজ ব্রোকিং হাউস ইউবিএস কি বলছে? যে বলছে বেটার অর্ডার ফ্লো এই কোম্পানিটার কাছে আসবে। তো এই কারণেই 23শে মে আজকের দিনে এই কোম্পানিটাকে আপগ্রেড করেছে কে? ইউবিএস। এবং বলছে গিয়ে কি যে বাই করে চলতে, অর্থাৎ বাই রেটিং দিচ্ছে ইউবিএস বেলকে নিয়ে, এবং টার্গেট কি দিচ্ছে দেখুন। আগে কি বলেছিল? নিউট্রাল বলেছিল, সেখান থেকে বাই করতে বলছে। টার্গেট 320 ছিল, সেখান থেকে 450 টার্গেট দিচ্ছে। কারেন্ট মার্কেট প্রাইস থেকে 18% আফসাইড মুভমেন্টের কথা বলছে। কালকে আমরা আলোচনা করেছিলাম যে জেপি মর্গানও 445-এর কথা বলছে। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখাতে পারে। স্যার তাই বলে কিন্তু এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে দিচ্ছি না। নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং কোম্পানির সম্বন্ধে একটু আপডেট করার চেষ্টা করছি। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। ট্রেন্ড টাটা গ্রুপের কোম্পানি আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 2% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে এই কোম্পানিটা কাজ কি করে? তো এই কোম্পানিটা হচ্ছে টাটা গ্রুপের রিটেল এন্টারপ্রাইজের কাজ করে, অর্থাৎ রিটেল কোম্পানি বলতে পারেন। যেখানে এই কোম্পানিটা যদি ব্র্যান্ড বলেন না, ব্র্যান্ড জুডিও, উস্তা, ওয়েস্ট সাইড, আমি উস্তা বলে দিয়েছি, উৎসা। তো এগুলো হচ্ছে কোম্পানিটার ব্র্যান্ড, যেগুলো আমরা কিন্তু ওয়েল নোন। তার সাথে তাদের হচ্ছে রিটেল চেনও রয়েছে, লাইক স্টার বাজার অ্যান্ড জারা থ্রু জয়েন্ট ভেঞ্চার। তো কোম্পানিটা রিটেল সেগমেন্টে কাজ করে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি রিটার্ন দেখি না, লাস্ট 1 বছরে কোম্পানিটা 15% রিটার্ন দিয়েছে। কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। কতটা ডিসকাউন্টে চলছে? অ্যাপ্রক্সিমেট 33% বা 34% ডিসকাউন্টে চলছে। যেখানে আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখাবে দেখুন 1129% রিটার্ন দিয়েছে, এতটা নিচে পড়ার পরেও। তো এই কোম্পানিটাও সেন্সেক্সের পাঠ হতে চলেছে। তো এবার চিন্তাভাবনা আপনি কি করবেন? যেখানে সব কিছু নিয়ে আলোচনা করলাম, কি ইনফ্লো আসতে পারে, কোম্পানিগুলো কি কাজ করে, যাতে আপনার ডিসিশন নিতে সুবিধা হয়। তবে এটাকে প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।